হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয়তম অধ্যায় বিপ্লবের আদর্শ ও নেপোলিয়নের সাম্রাজ্য জাতীয়তাবাদ সম্পর্কে এই অধ্যায়টি থেকে যে ইম্পর্ট্যান্ট 4 মার্কের কোশ্চেনগুলো রয়েছে তা সম্পর্কে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম এই অধ্যায়ের যে কোশ্চেনটি বা মূলত 4 মার্কের যে কোশ্চেনটি ইম্পর্টেন্ট সেটা আমরা তোমাদের সামনে রেখেছি। সেটা হচ্ছে কোড নেপোলিয়ন, অর্থাৎ নেপোলিয়ন যে তার আইন প্রবর্তন করেছিলেন সেই আইনটাকেই কোড নেপোলিয়ন বলা হয়। তো সেটা কি সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি অবশ্যই বলতে চাই, এর আগেও আমি 4 মার্ক 8 মার্কের কোশ্চেনগুলো ডিসকাশন করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। তো আজকে আমরা কোড নেপোলিয়ন সম্পর্কে আলোচনা করি। তো কোড নেপোলিয়ন আলোচনা করার পূর্বে তোমরা একটু জেনে রাখো যে নেপোলিয়ন যখন রাজা হয় তার পূর্বে একটা কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। 1802 খ্রিস্টাব্দের দিকে তিনি নিজেকে কনসাল সারা জীবনের জন্য কনসাল নিযুক্ত করেন এবং 1804 খ্রিস্টাব্দের মধ্যে তিনি গোটা ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেছিলেন। এইটুকু তোমরা শুধু মনে রাখো যে নেপোলিয়নের সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পূর্বে কিন্তু কনসুলেট শাসন ব্যবস্থা প্রবর্তিত ছিল। সেখানে 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন সর্বময় কর্তৃত্ব, অর্থাৎ তিনি সারা জীবনের কনসাল নিযুক্ত হয়েছিলেন। তারপর নিজেকে সর্বময় কর্তৃত্বের অধিকারী করে 1804 খ্রিস্টাব্দে তিনি সম্রাট হিসাবে ভূষিত হয়েছিলেন। তো এই কোড নেপোলিয়ন কি? এবার আসি আমাদের কোড নেপোলিয়ন কি। নেপোলিয়ন যখন সম্রাট হিসাবে ঘোষিত হয় বা নেপোলিয়ন যখন নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন তখন কি হয়? তখন তিনি একটা আইন চালু করার কথা ভাবেন। সেই সমগ্র বা তার সেই সমগ্র আইন ব্যবস্থাটি আইন সংহিতা বা কোড নেপোলিয়ন নামে পরিচিত ছিল। তিনি মূলত ফরাসি বিপ্লবের সময় যে মেন আদর্শ ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, যে এই 3টি কথা ঘোষণা করেছিল, সেইটাকে মেন টার্গেট করে বা মেন উদ্দেশ্য করে তিনি এই আইন সংহিতা ঘোষণা করেছিলেন। এই জন্য তাকে অনেকে দ্বিতীয় জাস্টিন নামেও অভিভূত করেছেন। ঠিক আছে, এবার আসি আমরা নেপোলিয়ন কেন এই কোড নেপোলিয়ন প্রবর্তন করেছিলেন বা কেন তিনি আইন সংহিতা প্রবর্তন করেছিলেন। তো আমি একটু আগেই প্রথমেই বললাম যে 1802 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ছিলেন কনসুলেটের শাসন ব্যবস্থার নিজেকে সর্বপ্রধান বা সারা জীবনের মতো কনসাল হিসাবে ঘোষণা করেছিলেন। তো তিনি দেখেছিলেন যে সেই সময় যে ফরাসি সমাজ ব্যবস্থার বৈষম্য, পরস্পর বিরোধীমুখী আইন, অর্থাৎ রাজার জন্য আলাদা আইন, তার প্রজার জন্য আলাদা আইন, বুর্জোয়াদের জন্য আলাদা আইন, অভিজাতদের জন্য আলাদা আইন, প্রত্যেকটি আইন যখন আলাদা তখন তিনি বুঝলেন যে আলাদাভাবে যদি আইন প্রবর্তিত হয় তাহলে প্রত্যেকটি আইন কার্যকর করার জন্য আলাদা আলাদা শাসন ব্যবস্থাও পরিচালনা করতে হবে। তাই তিনি এমন একটি আইন ব্যবস্থা প্রচলন করার দাবি তুললেন বা আইন ব্যবস্থা প্রচলন করার চেষ্টা করলেন, যেখানে তিনি দেখলেন যে সমস্ত আইন সবার জন্য সব থাকবে এবং প্রতিটা দেশে এটাই হয় যে সবার জন্য সমান আইন। তো তিনিও তার জন্য যাতে বৈষম্যমূলক কোনো রকম আইন কেউ বিরোধিতা না করেন তার সাম্রাজ্য পরিচালনার জন্য বা শাসন পরিচালনার জন্য, তাই তিনি ঘোষণা করলেন যে এমন একটি আইন সংহিতা প্রবর্তিত হবে যে যাতে করে সমস্ত ব্যক্তির, সমস্ত প্রজার বা সমস্ত দেশের মানুষের কাছে সমান অধিকার থাকে। তো তার জন্য তিনি আইন প্রবর্তন করেন। তার জন্য তিনি কি করেন? 1804 খ্রিস্টাব্দে
একটি আইনি কমিশন। এটি মূলত 1800 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। 4 বছর ধরে এই কমিশন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের জন্য কোন আইন প্রবর্তন করলে সেটি সঠিকভাবে বিবেচিত হবে সেজন্য এই কমিশন গোটা দেশ ভ্রমণ করার পর 4 বছর ধরে ভ্রমণ করার পর তারা একটা জায়গায় উপনীত হন যে এমন একটি আইন সংহিতা যেখানে 2287টি আইন তৈরি হয়। এই 2287টি আইনকে একত্রিত করে নেপোলিয়ান তৈরি করলেন তার নিজের আইনি ব্যবস্থা, যাকে আমরা কোড নেপোলিয়ান বলে চিহ্নিত করেছি। এই আইন কমিশনের 36টি অধিবেশনে নেপোলিয়ান নিজেও দায়িত্ব সহকারে সভাপতিত্ব করেছিলেন। এই আইনটির 3টি ভাগ ছিল। একটি ছিল দেওয়ানি আইন, একটি ছিল ফৌজদারি আইন, আরেকটি ছিল বাণিজ্যিক আইন। এই আইনের বৈশিষ্ট্যও আমরা প্রথমেই বলে দিয়েছি যে ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতা, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি সমান অধিকারী। তাহলে আইনেরও নির্দিষ্ট কিছু নিয়ম থাকবে। এই আইনে বলা হয়েছিল আইনের দৃষ্টিতে সকলেই সমান। যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি পাওয়ার সুবিধা, সামন্ততান্ত্রিক যে বৈষম্য তার অবলুপ্তি করানো হবেই। ব্যক্তির স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, যেটা আমরা এখনও ভোগ করি, সম্পত্তির অধিকার স্বীকৃতি পাবে। এই আইন সংহিতা হলো উদারনীতিবাদ, অর্থাৎ উদারনীতিবাদকে মানে মানুষের জন্য তৈরি হবে। এই আইন প্রচলিত প্রথা যেটা মানুষ মেনে চলবে, স্বাভাবিক নিয়ম নীতি, রোমান আইনের সংমিশ্রণে এই আইন তৈরি হয়েছিল। তাই ঐতিহাসিক লেফেভর এই আইনবিধিকে ফরাসি সমাজের বাইবেল বলে উল্লেখ করেছেন। আশা করি তোমরা কোড নেপোলিয়ান সম্পর্কে বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।